আমি বুঝতে পেরেছি আপনাদের এবার ঈদটা সুন্দরভাবে কাটে না, কারণ আপনারা সিনেমা দেখে আপনাদের ঈদকে উদযাপন করে, কিন্তু এবার সেই লেভেলে সিনেমা আসে নাই, যার কারণে আপনাদের মন তিক্ত বিরক্ত। তাই বলে কি আপনারা সিনেমা দেখা ছেড়ে দেবেন? কখনো না, মোটেও সম্ভব না। যেহেতু আপনারা সিনেমাকে ওন করেন, সিনেমাকে ভালোবাসেন, প্রশ্নই আসে না যে আপনারা সিনেমা দেখা বাদ দেবেন। তো রোজার ঈদে এবার সর্বমোট 5টি সিনেমা মুক্তি পেয়েছিল, কোনোটা আশারূপ জাগাইতে পারেন। তো আমরা রোজার ঈদের সিনেমা বাদ দিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব কোরবানির ঈদ। কোরবানির ঈদকে টার্গেট করে নির্মিত হচ্ছে বহু সিনেমা, আর আশা করা যায় যেরকম রোজার ঈদের সিনেমাগুলো আশারূপ করতে পারে নাই, ঠিক যেন কোরবানির ঈদের সিনেমাগুলো এরকম না হয়। তাই তো যারা সিনেমা সংশ্লিষ্টরা আছেন কমর খিসে লেগে পড়েছেন ভালো ভালো সিনেমা নির্মাণের জন্য। আপনারাও মনে হয় অনেক এক্সাইটেড হয়ে আছেন যে রোজার ঈদে তো সিনেমা হয়ে গেল, কোরবানির ঈদে কি সিনেমা আসতে যাচ্ছে। তো আমরা এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। তো আমি আসি আপনাদের সঙ্গে, চলেন আলোচনা করা যাক কোরবানির ঈদকে টার্গেট করে কি কি সিনেমা নির্মাণ হচ্ছে। শুরুতেই বলতে হবে মেগাস্টার শাকিব খানের কথা। যেহেতু তিনি বাংলাদেশের বিশাল ফ্যান পেজের মালিক, তিনি বাংলাদেশের মেগাস্টার, তো তাকেই দিয়ে শুরু করা যাক। তার আপকামিং মুভি আসতে যাচ্ছে রকস্টার, যেটাতে অভিনয় করেছেন শাকিব খান নিজে এবং নায়িকা হিসেবে আছেন সাবিলা নূর এবং নবাগত আরেক নায়িকা। আমি অন্য সিনেমা আলোচনা করার পূর্বে রকস্টার প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালককে সতর্ক করে দেই, কারণ প্রিন্স সিনেমা ইতিপূর্বে রোজার ঈদে মুক্তি পেয়েছিল, কি লেভেলের নেগেটিভ ছড়াইছে সেটা থেকে আপনারা যেন সাবধান হয়ে যান। এরপরে আসা যাক আরফিন শুভ এবং বহুদিন পর বড় পর্দায় কামব্যাক করতে যাচ্ছে বিদ্যা সিনহা মিম। তাদের নতুন সিনেমা মালিক। মাসুদ রানার নামে আরেকটি সিনেমা নির্মাণ করা হচ্ছে, রাসেল রানা এবং পূজা চেরি। ইতিপূর্বে আমি রাসেল রানা নামে কোনো অভিনেতাকে দেখিনি বা চিনিনি, আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নামে আরেকটি সিনেমা নির্মাণ হচ্ছে, যেখানে অভিনয় করতে দেখা যাবে বাপরাস, দিঘি এবং বরবাদ আর রাক্ষসের প্রযোজক আজিম হারুন। রোজার ঈদকে টার্গেট করে বানানো হয়েছিল বুবলি এবং আদর আজাদ অভিনীত পিনিক, কিন্তু সময় স্বল্পতার কারণে সে সিনেমাটি এবার রোজার ঈদে মুক্তি দেওয়া হয়নি, কোরবানির ঈদকে মুক্তি দেওয়া হবে। হাঙ্গর নামে আরেকটি সিনেমার নির্মাণ হচ্ছে, যেখানে অভিনয় করবেন প্রমোদ আগ্রহার, তাহমিনা ঐতি। দুর্বার নামে আরেকটি সিনেমা নির্মাণ করা হবে, যেখানে অভিনয় করবেন সজল নূর এবং অপু বিশ্বাস। ইতিপূর্বে কিন্তু এই সিনেমার ট্রেইলার এবং ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, আপনারা যদি দেখে না থাকেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করলেই চলে আসবে। কোরবানির ঈদকে টার্গেট করে আরেকটি সিনেমা নির্মাণ করা হয়েছে অফিসার, যেখানে অভিনয় করতে দেখা যাবে ডিএ তায়েব। আবারও নতুন করে কামব্যাক করতে যাচ্ছে মাহিয়া মাহি। এই নায়িকা তো হারিয়ে গিয়েছে, তাকে তো এখন আর কোথাও দেখা যায় না। অবশেষে তিনি আবারও বড় পর্দায় কামব্যাক করতে যাচ্ছে। মুন্না খান এবং ববি হক, যেখানে নায়কের চেয়ে নায়িকার হাইট বেশি, আর সিনেমাটির নাম হলো তছনছ। এটাও নির্মাণ করা হয়েছে কোরবানির ঈদকে টার্গেট করে। এরপরে আরেকটি সিনেমা হলো শিরোনাম, যেখানে অভিনয় করবেন নীরব হাসান এবং ববি হক। এই ছিল কোরবানির ঈদের সিনেমা রিলিজের লিস্ট। এই সব সিনেমা থেকে আপনার কোন সিনেমাটাকে নিয়ে বেশি আগ্রহ তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, এবং সময়ের সাথে সাথে হয়তো আরো সিনেমা আসতে পারে। তো আপনারা যদি এরকম নিত্য নতুন সিনেমার আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।